উপরে হয়ে গেছে। শিশু বাচ্চা 3 দিন পরের থেকেই মা হালিমাতুস সাদিয়ার দুধ পান করা শুরু করছে। 2 বছর পর্যন্ত পান করছে, 2.5 বছর পর্যন্ত পান করছে। কিন্তু হালিমাতুস সাদিয়া বর্ণনা করছেন যে আমি মুহাম্মদকে যতদিন দুধ পান করাইছি সে আমার ডান স্তনের দুধ পান করছে, বাম স্তনের দুধটা পান করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। শিশু বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জোর করেও কোনোদিন আমার বাম স্তনে তার মুখ লাগাইতে পারি নাই। সে শুধুমাত্র আমার ডান স্তনের দুধ খায়া বড় হয়েছে। কারণটা কি? কেন গেল না? কারণ তার দুধ মা দুইটাই পালন করতে পারে, দুইটাই পান করতে পারে, কোনো অসুবিধা নাই। কিন্তু বাম স্তনটা কোনোদিন মুখ লাগায় নাই। বহু চেষ্টা করেছি, আমি মুখটা লাগাইতে পারি নাই। আমি বুঝতে পেরেছি রে জগৎবাসী, আল্লাহর নবী এমন ইনসাফকারী, কারো হক ঠগায় না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার একজন সন্তান ছিল আব্দুল্লাহ, আমার ঘরে সন্তান জন্ম নিয়েছিল আব্দুল্লাহ। আমার ঘরতে জন্ম নিয়ে আছে দেখেই আমার স্তনে দুধ আইছে। কথা ঠিক কিনা? পোলাপান না হইলে দুধ আইব? বাচ্চা হইছে, দুধ আসছে। মুহাম্মদ জানে রে আমার আরেকটা দুধ ভাই আছে, আমি যদি 2টা স্তন পান করে ফেলি আমার ভাইয়ের হক নষ্ট করে ফেলবো। কথা ঠিক কিনা? এখানে আরেকটা কারণ আছে। আমার ভাইয়েরা সায়েন্স বলেছে, শুধু সায়েন্স নয়, হাদিস শরীফে প্রমাণ আছে। অনেক মহিলাদের 2টা স্তনের মধ্যে হক কারো ডান স্তনে দুধ বেশি হয়, কারো বাম স্তনে বেশি হয়, এরকম উল্টাপাল্টা হয়। কারো বাম স্তনে বেশি হয়, ডান স্তনে কম হয়, এরকম হয় সমস্ত মহিলাদের। কিন্তু মা হালিমাতুস সাদিয়া কয় আমার ডান স্তনের দুধের সংখ্যা ছিল কম, বাম স্তনে দুধের সংখ্যা ছিল বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। আমি মুহাম্মদকে কোনো দিন বাম স্তনের দুধ পান করতে দেখি নাই, পান করে নাই। কারণ সেটা হলো অংশে বেশি আর এটা হলো অংশে কম। সে কমটা খায়া তার জীবন বাঁচাইছে, বেশির মধ্যে সে মুখ লাগায় না। সুবহানাল্লাহ বলেন। হক নষ্ট করে নাই। শিশু নবী বাচ্চা আল্লাহর নবী সেই ছোট্টবেলার থেকে ইনসাফ করেছেন, কারো হক নষ্ট করে নাই। আমরা সেই নবীর উম্মত কিনা বলেন? আমরা সেই নবীর উম্মত হইয়া আমরা কারো অংশ ঠকাইতে পারি না। সেই দিকে একটু খেয়াল করে আমার অনুরোধ রইল আপনাদের কাছে। আমি অনেক কথা বলতাম কিন্তু সময়ের স্বল্পতা, 2টা বেজে গেছে, আর কত কষ্ট দিব আপনাদেরকে। হ্যাঁ, অন্য সময় যদি সুযোগ পাই ইনশাআল্লাহ, যে লাইনে কথা বলতেছিলাম আরও কয়েক ঘন্টা বলা যেত। কিন্তু অনুরোধ সবার কাছে যে ভাই, দুনিয়াটা থাকার জায়গা না। কথা ঠিক কিনা? থাকার জায়গায় না। এই ধন সম্পদ সব কিছু কামাই করছেন, নিয়ে যাওয়া যাবে? কিচ্ছু নিতে পারবেন না। শুধু খালি সাদা একটা কাপড় দিয়ে পেছায়া কবরে ঢুকাইয়া দেবে, এছাড়া কিচ্ছু নিতে পারবেন না। সেজন্য আপনি কেন এত পাগল হয়ে গেলেন যে সম্পদ আমার লাগবে? হালাল আর হারাম নাই, যেভাবে খুশি সেইভাবে কামাই করো, হ্যাঁ, খায়া ধুমধাম করে দুনিয়াতে যাও। উপায় আছে? ইমানদারের উপায় আছে? উপায় নাই। সেজন্য সাবধান, হুঁশিয়ার। হালাল রিজিক খাইতে চেষ্টা করবেন, সেটা নবীজির শিক্ষা। কথা ঠিক কিনা? কার শিক্ষা? আমার নবীর শিক্ষা। হালাল পথে থাকতে হবে, হক পথে চলতে হবে, কারো ক্ষতি করা যাবে না, কারো ধ্বংস করা যাবে না। সেজন্য আমাদের শিক্ষা নেওয়া উচিত নবীজির পক্ষ থেকে। সেদিন রাসূল বলেছেন মান আহাব্বা সুন্নতি, আমার নীতি, আমার পথ মত যে মহব্বত করলো ফাকাদ আহাব্বানি, সেজন্য আমি নবীকে মহব্বত করলো। সুবহানাল্লাহ বলেন। নবীর মহব্বতটা মুখে মুখে হয় না। কথা ঠিক কিনা? আমি নবীর খুব আশেক গো, নামাজ পড়ি নাই এক ওয়াক্ত, কি বলেন, দাড়ি নাই, টুপি নাই, জুব্বা নাই, পাগড়ি নাই, লেবাস তরিকত কিচ্ছু নাই, তুমি আশেক রাসূল সাজ্জা গেছো, এইটা তুমি কলঙ্ক ছাড়া আর কিচ্ছু না। কথা ঠিক কিনা? খারাপ লাগতেছে? কলঙ্ক। আশেক রাসূল নবীর মহব্বতে ভরা। কিন্তু নবীর কি বলছে? মা নাহাব্বা সুন্নাতি, যে আমার নিয়ম নীতি পদ্ধতি, আমার কাজ কর্ম, আমার পথে আমার মতে যারা
ভালোবেসেছে তারা আমি নবীকে ভালোবেসেছে। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমি নবীরে ভালোবাসলো তারে আমি সঙ্গে নিয়ে জান্নাতে যাব। খুশি না বেজার? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মোহাম্মতে আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ইয়া নবী সালাম। সালামু আলাইকা ইয়া হাবিব, সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। জীবনে দেখলাম না যাকে মুহাব্বত করি তাহাকে, পাই যেন আন্দার কবরে, পাই যেন কঠিন হাসরে। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব, সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। আমরা মদিনার পানে চাহিয়া সালাম জানাই দাঁড়াইয়া, দেখা দাও নূরের পর্দা উঠাইয়া, দেখিব নয়ন বহরিয়া। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব, সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাব্বি সাল্লি। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। ভাইরা আমার, একটু একটু এই একটু কাতার করে নিলে ভালো হয়, মানে একটু সামান্য ফাঁকা ফাঁকা করে আপনার জায়গায় বসে বসেই একটু একটু যাতে মাঝে দিয়ে চলতে পারে এরকম একটু ব্যবস্থা করে আপনারা নেন। একেবারে নামাজের মতো লাগবে না, হ্যাঁ, যাতে মাঝে দিয়া চলতে পারে এরকম একটু ব্যবস্থা করে আপনারা বসেন, দোয়া হবে, এরপরে আপনাদেরকে তাবারক দেওয়া হবে, সেজন্য একটু সুবিধার্থে, তাবারকের সুবিধার্থে আপনারা একটু ডাইনে বামে চায়া একটু একটু আগা পাচা হয়ে বসলেই কাতার হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, যাতে দিতে কোনো সমস্যা না হয়, দিতে কোনো সমস্যা না হয়। আমার ভাইরা যারা এখনও বাইরে আছেন, মেহরবানি করে স্প্যান্ডেলের ভিতরে চলে আসুন, স্প্যান্ডেলের বাইরে কোনো তাবারক যাবে না। আপনারা যারা তাবারক নেবেন স্প্যান্ডেলের ভিতরে চলে লাইনে বসে যান। হুজুর হুজুর আপনি
কইতেন না কিছু? সবাই চক্ষু বন্ধ করে আস্তাগফিরুল্লাহ পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি